الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى وموضوع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا إلى الآخر. وقال تعالى فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلى الآخر. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل والشرك والكفر ترك الصلاة رواه مسلم إلى الآخر حديث. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحافظ العبد يوم القيامة الصلاة أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. رواه الترمذي أبو داود ابن ماجه النسائي بإسناد صحيح. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ মুত্তাফাকুন আলাইহি ইলাল আখির হাদিস। ওয়া আন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত wa ahidtu ahdan indi fa annahu man jaa yuhafizu alaihinna liwaqtihinna adkhaltuhul jannah wa man lam yuhafizu alaihinna fala ahda lahu indi rawahu Abu Dawud bi isnadin sahihin ilal akhiriyat। প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে রাজশাহী জেলার অন্তর্গত উঠিয়া মাইপাড়া বাজার সংলগ্ন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এই জুমাতুল মসজিদে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সুস্থ শরীরে সুন্দর পরিবেশে সুন্দর একটা মন মানসিকতা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বান্দাদের মধ্যে যাচাই বাছাই করে অল্প কিছু সংখ্যক দ্বীনি মুসলিম ভাই এবং বোনদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুমাতুল মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের বারগাহে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য মানবতার মুক্তির মহান দূত হিসেবে প্রেরণ করেছিলেন, যার প্রতিটি আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের ইহলৌকিক চেষ্টা প্রচেষ্টা। সেই মহান মানবটির প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করে সবাই অন্তর থেকে জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সালাত পরিত্যাগকারীর পরিণতি ও বিধান। উল্লিখিত বিষয়কে সামনে রেখে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আপনাদের প্রত্যেকেরই একটা জিনিস জানা আছে, ওই হাদিসটি যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে বুনিয়াল ইসলামি আলা খামসিন, ইসলাম পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত। ইসলামের মূল ভিত্তি কয়টি? পাঁচটি। তার মধ্যে এক নাম্বার হলো শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথম, এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বারে কি ছিল? ওয়া আকিমিস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এই পাঁচটা মূল ভিত্তি হলো ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভ বলা হয়, খুঁটি বলা হয়, বেনা। তো এই সালাতের যারা ইসলাম কবুল করলো বা যারা মুসলিম ইমানদার নারী পুরুষ যারাই নিজেকে মুসলিম বা ইমানদার বলে পরিচয় দিতে চায় বা দিবে, তার প্রথম কাজই হলো 5 ওয়াক্ত ফরজ সালাত ইবাদত করা, সালাত আদায় করা। কেননা পৃথিবীতে বহু হিন্দু
বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন প্রায় 4000 ধর্মের মানুষ বসবাস করে। কারো উপরে সালাত ফরজ নয়। ফরজ কার উপরে? যারা নিজেকে মুসলিম ইমানদার নারী পুরুষ দাবি করবে তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরা আন-নিসা 103 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে দলিলগুলো খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই এই 5 ওয়াক্ত ফরজ সালাতকে আমি ফরজ করেছি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের মধ্যে। এই আয়াতের মধ্যে কিন্তু 5 ওয়াক্ত কথা উল্লেখ নেই। এর সরল অনুবাদ হলো, নিশ্চয়ই আমি সালাতকে ফরজ করেছি মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে। এটা তবে 5 ওয়াক্তর ফরজ সালাত। আমাদের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ? 5 ওয়াক্ত। একটু পরে বলেছি। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয়, সূরা আন-নিসা 103 নম্বর আয়াত, যে মুমিনদের উপরে সালাত ফরজ। তাহলে ইহুদি, খ্রিস্টান, কাফের, বিধর্মীদের জন্য সালাত ফরজ নয়। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যারা সালাত আদায় করে তারা মুমিন, আর যারা সালাত আদায় করে না তারা বলেন দু একজন। ফতোয়া কিন্তু আপনারাই দিলেন, আমি দিইনি। আমি দিলে যেন পরে আমার দোষ না হয়। তবে আমার নিজের ফতোয়া দিব না ইনশাআল্লাহ। এখন এই যে নির্দিষ্ট সময়ে মুমিনদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, এর প্রতিদান কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন নির্দিষ্ট সময়ে। কুরআনুল কারিমে বললেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে আল্লাহর কথাটাই আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত। হে মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। এ দেখেন, কোরআনের আয়াতের মধ্যে খামসাস সালাওয়াত নেই, কিন্তু হাদিসে কুদসিতে ওই আল্লাহরই কথা। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকেই ডেকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসাস সালাওয়াত। হে মুহাম্মদ, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহিদতু আহদান ইনদি। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার উপরে আমার কিছু ওয়াদা রয়েছে। তাকে কিছু দেওয়া, কিছু প্রতিদান দেওয়াটা আমি আল্লাহর ওয়াদা রয়েছে, আমি ওয়াদা করলাম। মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে এবং নির্দিষ্ট ওয়াক্তে, নির্দিষ্ট সময়ে, আউয়াল ওয়াক্তে যে আদায় করবে, তাকে আমি আল্লাহ বিনা হিসাবে, বিনা শাস্তিতে সরাসরি জান্নাত দান করব। কোনো কষ্ট তার হবে না। ওয়া মান লাম ইউহাফিজু আলাইহিন্না। আর যে ব্যক্তি এই 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে না এবং নির্দিষ্ট সময়ের হেফাজত করবে না, ফালা আহদালাহু ইনদি, তাহলে ওই ব্যক্তির উপরে আমি আল্লাহর আর কোনো ওয়াদা নেই। হাদিসে কুদসি, সুনান আবু দাউদ, আপনাদের এখানে সম্ভবত লাইব্রেরিতে থাকতে পারে, দেখতে পারেন, 430 নাম্বার হাদিস। তাহলে কোরআনের আয়াত দ্বারা 5 ওয়াক্ত সালাত ফরজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ। আর হাদিসে কুদসি দ্বারা আমরা কি দলিল পেলাম, প্রমাণ পেলাম?
যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে এবং আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময়ে আদায় করবে, তাকে আল্লাহ বিনা শাস্তিতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর যে এগুলোর হেফাজত করবে না, তার উপরে আল্লাহর নিজের কোনো জিম্মেদারি নেই। তাহলে এটা সালাতের হেফাজত করলে এর প্রতিদান রয়েছে। এখন বেনামাজির হিসাবটা একটু পরে বলি। যারা আদৌ সালাত আদায় করে না বা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, গাফিলতি করে, এদের একটু পরে বলি। যারা আমরা 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, জামাতেই করি, এরা যদি আবার আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না করে, শিখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী না করে, এই সালাত আদায়কারীরই পরিণতি কি হতে পারে কোরআন এবং হাদিস থেকে আমরা একটু পর্যালোচনা করি। তার আগে নির্দিষ্ট সময় যেটা বললাম একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে। সেটা হলো এই, রাত দিন 24 ঘন্টা হয়। পুরো পৃথিবী পরিচালনায় আল্লাহর যে একটা মূল নীতি রয়েছে, উসুল রয়েছে, এর মধ্যে একটা মিনিট, একটা সেকেন্ড কি কম বেশি দেখেছেন কোনোদিনও? হয় না, হবেও না কিয়ামত পর্যন্ত। তো এই 24 ঘন্টায় 5টা ওয়াক্ত সালাতটাকে ফরজ করা হয়েছে, যেটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে কাবা চত্বরে 5-5-10 ওয়াক্ত সালাত 2 দিন 2 বার, আল্লাহর পক্ষ থেকে ইমাম হলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মুক্তাদি একজনই, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই সালাত 10 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাতের সময় কখন কিভাবে আসবে যাবে, শুরু হবে কখন, শেষ হবে কখন এটা। আর সালাত আদায়ের পদ্ধতি, কেমনে হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, সিজদা করতে হবে, জলসারা ইসরাত করতে হবে, কওমার দোয়া পড়তে হবে, শেষ বৈঠক করতে হবে, আত্তাহিয়াতুর বৈঠক করতে হবে, সালাম ফিরানো পর্যন্ত পূর্ণ সালাত শিক্ষা দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। তার আগে কিন্তু বলেনি। এই হাদিস তো আমরা বলি, আলেম ওলামারা ইমামরা বলে, কিন্তু কখন বলেছিল আল্লাহর নবী, কিসের প্রেক্ষিতে, এইটা অনেকেই জানেও না আর বলেও না। তো এই হাদিসটি পাবেন সুনান তিরমিজির 149 নম্বর হাদিস, সুনান আবু দাউদের মধ্যে পাবেন 393 নম্বর হাদিস, যেটা জিব্রাইল আলাইহিস সালাম ইমামতি করেছিলেন আর মুক্তাদি হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে। তো নির্দিষ্ট সময়, আজকে এখন আমরা জোহরের সময় উপস্থিত হয়েছি, তাই না? জুমার দিন ধরে নেন, অন্যান্য দিন জোহর। তো আজকে জোহর শুরু হয়েছে, ওই যে দেখেন সালাতের সময় নির্ধারণী স্থায়ী ক্যালেন্ডার, 12টা 4 মিনিট, দুপুর 12টা 4 মিনিট। আর আসরের ওয়াক্ত শুরু হবে 3টা 31 মিনিট। আজকে 1 মিনিটও এদিকে ওদিক হবে না ইনশাল্লাহ। তো এই জোহরের সালাত আমাদের দেশে কয়টার সময় মুয়াজ্জিন সাহেবের আযান দেয়? ওয়াক্ত শুরু হয়েছে কয়টায়? নির্দিষ্ট সময় কয়টায়? 12টা 4 মিনিট। আযান দিল মুয়াজ্জিন সাহেব 1টা 10 মিনিট 15 মিনিট অধিকাংশ মসজিদে। তাহলে ওয়াক্ত শুরু হওয়ার প্রায় 1 থেকে 1 ঘন্টা 5-10 মিনিট পরে জামাত শুরু হবে কয়টায়? 1টা 30 মিনিটে, তাই না? আচ্ছা, তাহলে আল্লাহ ওয়াক্ত শুরু করলেন 12টা 4 মিনিটে। সমাজ, মসজিদের ইমাম মুয়াজ্জিন কমিটি এরা আযান দিল 1টায় বা 1টা 5-10 মিনিটে, জামাত শুরু করলো 1:30টায়। এর মধ্যে যদি একজন ইমানদার মুমিন মুসলমান যদি মারা যায়, ওর তো 12টা 4 মিনিটে ওর উপরে জোহরের সালাত আদায় করাটা ওয়াজিব ছিল, ফরজ ছিল।
একটা 30 মিনিটে জামাত হওয়ার কারণে এই সময়ের মধ্যে কোনো মুসলমান মারা যেতে পারে না? এর অবস্থাটা কি হবে এখন বলেন? এর অবস্থা কি হবে? এই মুমিন, এই মুসলমানের অবস্থা কি হবে? 3টা 31 মিনিটে আসরের ওয়াক্ত শুরু হয়েছে, 4টা 30 মিনিটে আজান দিয়েছে, 1 ঘন্টা পরে আজান দিয়েছে, জামাত শুরু করবে 5টায়, পৌনে 5টায় অধিকাংশ বাংলাদেশের মসজিদে। তাহলে আল্লাহর দেওয়া বিধান আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সহি সুন্নাহর কোনো আমল আমাদের দেশের, বাংলাদেশের মানুষেরা অধিকাংশ মসজিদেই করে না। সূর্য ডুবা ডুবা ভাব হচ্ছে, এমত অবস্থায় ঠুকঠাক 2টা ঠুকর দিল মোরগের মতো, সালাত আদায় করলো, সালাতের খুশু নাই। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত সালাত আদায়কারী সম্পর্কে বলেছেন যে তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত, এটা হলো মুনাফিকের সালাত। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা দেরি করে, আউয়াল ওয়াক্তকে হত্যা করে, যারা সূর্য ডুবার আগ মুহূর্তে ঠুকঠাক সিজদা দেয়, যারা সালাত আদায় করে, এটা আল্লাহর কাছে এটা একটা সালাতের অভিনয় মাত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো মুনাফিকের সালাত। কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার বলেছেন, 3বার বলেছেন। সুনান আবু দাউদ 413 নম্বর হাদিস খুলে দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই কালেই বলেছিলেন যে বাগদাদের 100 মসজিদ তোমরা ঘুরে দেখবা, একটা মসজিদেও আল্লাহ রাসূলের তরিকায় সালাত তোমরা পাবা না। কেন বলেছিলেন? যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি জানতেন যে কোনটা আল্লাহ রাসূলের তরিকায় সালাত আর কোনটা মানব রচিত প্রচলিত ধর্মের সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরই করুণ পরিস্থিতি হবে। বেনামাজির হিসাবে একটু পরে বলি। মুসলিম সমাজে বসবাস করে, নিজেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম বলেই পরিচয় দেয়, নামও মুসলমানের, মুসলিম সমাজে বসবাস করে, অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করে না। শুধুমাত্র জুমার দিন 2 রাকাত, অথবা 2টা ঈদের দিন, অথবা রমাজান মাস, এটাই হলো তার ঈমানদারির পরিচয়। আমি ওদের বিষয় একটু পরে বলি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু সালাত আদায়কারী ব্যক্তি সম্পর্কে বলেন, যেটা সূরা মাউনের 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার আয়াতের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হবে ওই সমস্ত নামাজীরা যারা তাদের নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন, সালাত সম্পর্কে উদাসীন। এখানে সাহুনের ব্যাখ্যা 2টা মুহাদ্দিস উলামায়ে কেরামগণ করেছেন। এরপরে এই সাহুনটা কারা? যারা সালাতে দাঁড়িয়েছে, কি পড়ে, আল্লাহর সাথে কি কথোপকথন করে না করে কিছুই জানে না, নিজের ইচ্ছা মতো। ফ্যান চলছে, ফ্যানের দিকে তাকিয়ে আছে, ওয়ালে ঘড়ি আছে, ঘড়ি কয়টা বাজে দেখছে, ইমাম সাহেবের 4 রাকাত নামাজ পড়াতে কয় মিনিট লাগলো সেটা দেখছে, শরীর চুলকাইতেছে, বিভিন্ন জায়গাতে মন নাই, ব্যবসা বাণিজ্যে পড়ে আছে, যে দোকান করে তার দোকানের দিকে। সালাতে দাঁড়ানো মাত্র দুনিয়ার হিসাব নিকাশ শুরু হয়ে যায়। তো এই ব্যক্তিরা হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন। সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যা করতেন, ফাওয়াইলুল লিল মুনাফিকিন, ধ্বংস হবে মুনাফিকরা। কেননা তাড়াহুড়ো করে নামাজ পড়া, সালাত আদায় করা, এদিক ওদিক তাকানো, সালাতে কি পড়ে না পড়ে, এগুলো এক অর্থে মুনাফিকি। আর আপনারা জানেন মুনাফিকের স্থান কোথায়? কথা বলেন। জাহান্নামে। জাহান্নামের কোন জায়গায়? উপরে থাকবে না একেবারে নিম্ন স্তরে, একেবারে নিম্ন স্তরে। সূরা আন-নিসা 142 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে একেবারে তলদেশে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, বিধর্মীরা জাহান্নামে যাবে, হিন্দু মারা গেলে জাহান্নামে যাবে, হিন্দু থাকা অবস্থায় যদি মারা যায় জাহান্নামে যাবে, কিন্তু তারা জাহান্নামের একেবারে তলদেশে যাবে, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তাহলে যেই মুনাফিকেরা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে, এটা হলো মুসলিম পরিচয় দানকারী, মুসলমানের মধ্যে থাকাই যেই মুনাফিক, এই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে গভীরে, নিম্ন দেশে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুনাফিকি হতে হেফাজত করুন। আমরা বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম আরেক শ্রেণীর মানুষ যারা সালাত আদায় করে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত। এর পরে আসলো অজ্ঞ জাতি, অপদার্থ জাতি, আযাউস সালাত, যারা তাদের নিজেদের সালাতকে নষ্ট করেছে, ওয়া ইয়াত্তাবাউশ শাহওয়াত, এবং শয়তানের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা নিক্ষিপ্ত হবে একেবারে জাহান্নামের এক গভীরে, একটা দ্বীপে, নিম্ন স্তরে, যার নাম হলো গায়্যা। নাউজুবিল্লাহ মিন যালিক। সূরা মারিয়াম 19 নম্বর সূরা 59 59 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এক শ্রেণীর সালাত আদায়কারী সালাত সারা জীবন আদায় করে, কিন্তু এই সালাতটা আবার নিজের সালাত নিজেই আবার নষ্ট করে। সালাত কারা নষ্ট করে? যারা সালাত আদায় করে তারা নষ্ট করে, না যারা সালাত আদায় করেই না, মসজিদে আসেই না, তারা নষ্ট করে? যারা সালাত আদায় করে তারাই মূলত আবার সালাত নষ্ট করে। খাবার কারা নষ্ট করে? যারা খাবার খায় তারাই মূলত খাবার নষ্ট করে। আর যে খাচ্ছে না, পাচ্ছে না, প্লেটে বসেইনি, ওর কি নষ্ট করার কোনো সুযোগ আছে? তাহলে এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত, একটা অপদার্থ জাতি আসলো, তারা নিজেদের সালাত নষ্ট করলো। ফায়াত্তাবাউশ শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা নিক্ষিপ্ত হবে গায়্যা নামক জাহান্নামের একটা দ্বীপ, গায়্যা নামক জাহান্নামের একটা গভীরে একটা কোণা আছে, কিনারা রয়েছে, সেখানে তারা নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। গায়্যাটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাফসির ইবনে কাসির দেখুন, তাফসিরে কুরতুবী দেখুন, তাফসিরে ফাতুল কাদির, তিনটা তাফসির গ্রন্থ খুলে দেখবেন, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের তাফসির একই ব্যাখ্যা পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গায়্যার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে জাহান্নামের গভীরে একেবারে তলদেশে একটা দ্বীপ রয়েছে, একটা উপত্যকা রয়েছে, একেবারে গভীরে, এবং একটা জাহান্নামের কোণায়। ওই জায়গাটা এতই ভয়াবহ, ওই জায়গাটা এতই ভয়ানক, আযাবের জায়গা, শাস্তির জায়গা। ওই জায়গার কাছ থেকে একই জাহান্নামের ভিতরে জাহান্নামের আরেকটা জায়গা, অন্য অঞ্চল, সেই জায়গার জাহান্নাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দয়া করে তুমি আমাকে ওই গায়্যা নামক জায়গাটার সাথে মিলিত করো না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, নামাজ পড়ার পরেও, সালাত আদায় করার পরেও যারা তাদের সালাত নষ্ট করে সমাজের দোহাই দিয়ে, অধিকাংশ মানুষের দোহাই দিয়ে, বড় মুফতি তাদের আকাবিরের দোহাই দিয়ে, অমুক হুজুর কি কম জানে,
অমুক বক্তা কি ছোট, অমুকের কি ডিগ্রি কম। আরে আমার উস্তাদ সারা পৃথিবীর সেরা শিক্ষিত, আমার উস্তাদ বলেছে এইভাবে পড়লেই হবে, আর আপনি বলছেন আল্লাহ রাসূলের তরিকায় পড়তেন। এক মুফতি আছে, ওনার তো সালাতে হাত কে কোথায় বাঁধবে না বাঁধবে এটা তার দেখার দরকার নাই, কে সূরা ফাতিহা পড়বে না পড়বে দেখার দরকার নাই, ইচ্ছা মতো সালাত হলেই হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। কিছুই বুঝে না, ওর ডিগ্রি থাকতে পারে কিন্তু সঠিক আল্লাহর এবং আল্লাহর রাসূলের, আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূলের রেখে যাওয়া দ্বীনের জ্ঞান ওর ভিতরে নেই। বড় মিসকিন, এতিম। যদি এই অবস্থা আল্লাহ নিজেই বর্ণনা করেন কুরআনুল কারিমে, এটা পৃথিবীর কোনো মানুষের কথা নয়, তাহলে সালাত আদায়কারী ব্যক্তিদের পরিণতি যদি এইরকম হয়, তাহলে যারা সালাত আদায় করে না এদের অবস্থা কি হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করে এক কোণায় বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে নববীতে ঢুকলো, ঢুকে তার জায়গাতে সালাত আদায় করলো। সুম্মা জাআ ফাসাল্লামা আলাইহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেঁটে গেল, যাওয়ার পরে সালাম দিল। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকাস সালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি, তুমি ফিরে যাও। ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করোনি। অথচ আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করলো, করে গিয়ে আল্লাহ রাসূলের কাছে সালাম দিল। এরপরে আল্লাহ রাসূল বললেন যে ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার তার জায়গায় চলে গেল, যাওয়ার পরে আবারও সালাত আদায় করলো, করার পরে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকাস সালাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি, তুমি তোমার জায়গায় ফিরে যাও। ফাসাল্লি, তুমি সালাত আদায় করো। ফা ইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয়ই তুমি সালাত আদায় করনি। পরপর তিনবার লোকটি সালাত আদায় করার পরেও তিনবার নগদ সালাত আদায় করলো মসজিদে নববীতে, আল্লাহর রাসূলের সামনে সালাত আদায় করলো। করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সালাত আদায় করোইনি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেন, যেভাবে সাহাবীদেরকে শিখিয়েছেন, ওই সালাতটা ওই ব্যক্তি আদায় করেন। তখন লোকটি বলল হে আল্লাহ রাসূল, আমি এর থেকে উত্তম ভাবে আর সালাত আদায় জানি না, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে পুরো সালাত আদায় শিক্ষা দিলেন। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন সহিহুল বুখারীর 6251 এবং 6252 নম্বর হাদিস, সহিহ বুখারীতে বিদ্যমান হাদিস। তাহলে আজকের দিনে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো খতিব, কোনো বক্তা যদি বলে যে নামাজ যেভাবে হোক পড়লেই হলো, আল্লাহ কবুল করবে, ওর মতো মিথ্যাবাদী, ওর মতো জ্ঞান পাপী আর দুনিয়ার বুকে কেউ হতে পারে না। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন লোক সালাত আদায় করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালাত শেষে জিজ্ঞাসা করলেন, হে অমুক ব্যক্তি, তুমি যে সালাতটা আদায় করলে কতদিন যাবত এভাবে সালাত আদায় করছো? লোকটি বলল যে হে আল্লাহর বান্দা, প্রায় 40 বছর তো হবেই আমি এরকম সালাত আদায় করি। কি 40 বছর এভাবে সালাত আদায় করো? হ্যাঁ। তো ঠিক আছে, তুমি 40 বছর নয়, তোমার মৃত্যু পর্যন্ত যদি এভাবে সালাত আদায় করো, আমি আল্লাহর নবীকে যেভাবে সালাত আদায় করতে দেখেছি, তার সাহাবীরা যেভাবে সালাত আদায় করেন, এই সালাত আল্লাহ রাসূলের এবং তার সাহাবীদের সালাত নয়। হে আল্লাহর বান্দা, তুমি এই অবস্থা
অবস্থাতে এই রকম সালাত আদায় করে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহর কসম তুমি মুহাম্মাদের দ্বীনের বাহিরে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুনান আন-নাসাই 1312 নম্বর হাদিস, হাদিস সহিহ। তাহলে ইচ্ছা মতো ইবাদত করার কোনো সুযোগ নাই। যদি সালাত আদায়কারী ব্যক্তির পরিণতি এই অবস্থা হয়, তাহলে যারা বেনামাজি তাদেরকে গণেন কেন আপনারা? আগেই বলি, যারা দিনের 5 ওয়াক্তর মধ্যে 4 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 1 ওয়াক্ত ইচ্ছে করে আদায় করে না, এ মুসলমান নয়। যারা শুধুমাত্র শুক্রবার জুমার দিন 2 রাকাত ফরজ সালাত আদায় করে, বাকি সপ্তাহ ধার ধারে না, এ মুসলমান নয়। যারা 2টা ঈদে মাত্র 2 রাকাত করে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করে, এরা মুসলমান নয়। যারা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করে না, সালাত আদায় করে কিন্তু আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করে না, পদ্ধতি অনুযায়ী করে না, এরাও মুসলমান নয়, এরাও সালাত পরিত্যাগকারী। নাউজুবিল্লাহ মিন যালিক। তার বিবরণটা এতক্ষণ পর্যন্ত পেশ করলাম আপনার সামনে। তাহলে আরে সপ্তাহে 5-7টা 35 ওয়াক্ত, মাসে 5-30-এ 150, 150 ওয়াক্ত, বছরে 12 মাসে 1800 ওয়াক্ত, অর্থাৎ 1800 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজে আইন ফরজ সালাত ত্যাগ করার পরে ওই ব্যক্তি আবার বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ওর কাজই শুধু নামাজিকে খোঁচা দেওয়া। ওর কাজই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে যারা থাকে, এদের পিছনে ওর কাজ। ও কিন্তু সালাত আদায় করে না, মসজিদে আসে না, মসজিদ মুখী নয়, বরং মসজিদের দুশমন, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন। এই ব্যক্তি বড় গলায় আবার চায়ের স্টলে বলে, আরে আমি নামাজ না পড়লে কি হবে, আমি ওই নামাজ যে পড়ে ওই হাজির থেকে আমিই ভালো আছি, ওই হাজি এই করে সেই করে ইত্যাদি ইত্যাদি বলে। কি বলে না? বলে। চোরের মায়ের ডাঙ্গর গলা, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, তো এই হলো অবস্থা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি ওয়া তারকুস সালাত। নিশ্চয় আল্লাহর বান্দা এবং মুশরিক এবং কাফের এর মধ্যে পার্থক্য হলো সালাত। সহিহ মুসলিমের 149 নম্বর হাদিস, আর মূল হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 82 এবং 83 নম্বর হাদিস। তাহলে এই হাদিস একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহর বান্দা, মুসলিম ইমানদার, মুশরিক কাফের, এর মধ্যে পার্থক্যটা কি? সালাত। আপনারা জানেন, যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এবং হাদিসে ইন্না শব্দটা নিয়ে এসেছেন, ব্যবহার করেছেন, এইটাকে চূড়ান্ত, আল্লাহর প্রত্যেকটা কথাই চূড়ান্ত গ্যারান্টি, কিন্তু কথাটাকে আরো শক্ত মজবুত করার জন্য ইন্না শব্দটা ব্যবহার করা হয়। নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন যে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয় আল্লাহর বান্দা, মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তাহলে এখানে আরেকটা আরবি গ্রামার যারা বুঝেন, ব্যাকরণ, এখানে একটা ব্যাকরণ আছে, আল ঈমান, আল কুফর, আর শিরক, প্রত্যেকটা শব্দের আগে আলিফ লাম যুক্ত আছে। প্রত্যেকটা শব্দের আগে আলিফ লাম যুক্ত আছে। আর আলিফ লাম যেই শব্দে যুক্ত থাকবে আগে, সেটাকে মারেফা বলা হয়, মারেফা করে দেওয়া হয়েছে।
একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অবশ্যই অবশ্যই সালাত পরিত্যাগকারী, অবশ্যই অবশ্যই বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি ও জাহান্নামে যাবেই যাবে। এটা আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে আরো শক্ত করে বলেছেন। তাহলে বেনামাজি কি? সালাত পরিত্যাগকারী কি? একে অমুসলিম বলা যাবে না, একে বেদিন বলা যাবে না, একে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন তাই বলতে হবে। বেনামাজি মুশরিক, বেনামাজি কাফের। আর কাফের মুশরিকদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল বাইনাল কুফরি তারকুস সালাত। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া, সালাত পরিত্যাগ করা। এই হাদিসটাও পাবেন সহিহ মুসলিমের মধ্যে 82-83 এবং আবু দাউদের মধ্যে পাবেন 4678 নম্বর হাদিস। সুনান তিরমিজির মধ্যে পাওয়া যাবে 2620 নম্বর হাদিস। তাহলে যারা সালাত পরিত্যাগ করে আপনি তাকে ডাকতে পারেন আব্দুল্লাহ বলে, আব্দুর রহমান বলে, কিচ্ছু যায় আসে না। আপনার মুসলিম সমাজেই বসবাস করছে, কিন্তু আল্লাহর খাতায় মুসলমান হিসাবে নাই। ও কি হিসেবে আছে? কাফের অবস্থায় আছে। এটা আল্লাহর রাসূলের ফতোয়া। আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল, আমার নিজস্ব মন গড়া আমার কোনো ফতোয়া নয়। আর আগেই বলেছি যে আমি কোনো ব্যক্তিগত কোনো ফতোয়া দিব না, দিতে জানি না, দিব না ইনশাআল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর আরেকটা হাদিসে বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। আল্লাহর বান্দা কুফরের মধ্যে আর ঈমানের মধ্যে, ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। এখানে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শব্দটা উল্লেখ করেছেন। বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। তাহলে একজন বান্দার কাফের হওয়া এবং ইমানদার হওয়ার মধ্যে পার্থক্যটা কি? সালাত। আর সালাত কয় ওয়াক্ত? দিনে কয় ওয়াক্ত? না এক ওয়াক্ত, না দিন ওয়াক্ত। বউ যখন ঘাড়ে লাগায় ঘরে, তখন ফজরের নামাজটা হয়তো পড়ে, অথবা পরিবারে যখন খুব চাপ দেয় বাবা মা, লাঠি দিয়ে হয়তো বা আঘাত করার চেষ্টা করে, যা বেয়াদব নামাজ পড়ে আয়, তাছাড়া কিন্তু ফাটাবো, বাড়িতে জায়গা দিব না, ইত্যাদি ইত্যাদি, এরকম যখন ধমক দেয়, তখন হয়তো বা যুবক যুবতী যারা আছে তারা নামাজ 2-1 ওয়াক্ত পড়ে। কিন্তু এই পড়াতে কোনো কাজে দিবে না। 5 ওয়াক্তই নির্দিষ্ট সময়ে আপনাকে পড়তে হবে। এটাই চূড়ান্ত বিধান। ইবনে মাজার যে হাদিসটি বললাম ঈমানের সাথে সম্পৃক্ত, সেটা পাবেন 1078 নম্বর হাদিস সুনান ইবনে মাজার মধ্যে। আরে ওই যে বললাম 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করা তো বহু দূরের কথা। 1 ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছা করে তরক করে, 1 ওয়াক্ত, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। কোন মানুষ যদি ইচ্ছা করে, অলসতা করে 1 ওয়াক্ত সালাত কাজা করে, পরিত্যাগ করে, ও সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, ও ওই ওয়াক্ত ইসলাম থেকে খারিজ হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। বিষয়টা খুবই জটিল এবং খুবই কঠিন। আপনার সালাত আছে তো আপনার সব ঠিক থাকবে। আবার সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। বাপ দাদার রেখে যাওয়া ধর্ম, বাপ দাদার বড় হুজুরের রেখে যাওয়া ওই তরিকায় সালাত আদায় করলে সেও মুসলমান নয়, ও সালাত পরিত্যাগকারী। তাহলে সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। যে হাদিসটি বললাম মুসনাদে আহমদের মধ্যে পাবেন 421 নম্বর হাদিস, এবং সহিহ তারগিব ও তারহিবের মধ্যে পাবেন 573 নম্বর হাদিস।
তাহলে এইটা গেল বেনামাজি সম্পর্কে সালাত যারা পরিত্যাগ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। এতগুলো আমার ফতোয়া নয়। এবার আসেন সাহাবীদের ফতোয়া। সাহাবীরা কি বলেছেন এই সালাত পরিত্যাগকারীদের সম্পর্কে? সাহাবীরা কি বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী। তিনি বলেছেন, মান তারাকা সালাতা ফালা দীন আলাহু। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করেছে, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ফালা দীন আলাহু, ওর দ্বীন ইসলামের মধ্যে ওই ব্যক্তি আর নাই। সহিহ তারগিব ওয়া তারহিব 575 নম্বর হাদিস। এরপরে দেখেন তাবেঈদের ফতোয়া। চলে গেল আল্লাহ রাসূল, তারপরে গেলেন আল্লাহ রাসূলের সাহাবী, সাহাবীদের যুগ, পরের যুগ আসলো তাবেঈদের যুগ। তো তাবেঈদের ফতোয়া নেন আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবীরা লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী সালাত পরিত্যাগ করা ব্যতীত, সালাত ছেড়ে দেওয়া ব্যতীত কোন আমল ছেড়ে দেওয়া কোন ব্যক্তিকে কাফের মনে করতেন না। তাহলে একমাত্র ইবাদত সালাত, এমন একটা ইবাদত, এই সালাত কেউ যদি পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, তাকে আল্লাহ রাসূলের সাহাবীরা কাফের বলতেন। ওকে আর মুসলমান বলার কোনো সুযোগ, ইমানদার বলার কোনো সুযোগ নাই। তাহলে এটা গেল তাদের ফতোয়া। আল্লাহ রাসূলের ফতোয়াতে বেনামাজি সালাত পরিত্যাগকারী কাফের। আল্লাহ রাসূলের সাহাবীর ফতোয়া অনুযায়ী সালাত পরিত্যাগকারী বেনামাজি কাফের। তাবেঈদের ফতোয়া অনুযায়ী বেনামাজি সালাত পরিত্যাগকারী কাফের। আর কোনো সমস্যা থাকলো কথা বলেন? আমার উপরে রাগ করবেন, আমার উপরে হামলা করবেন, বেজার হবেন, তাই না? যে এমন একটা হুজুর আজকে আসলো যে বেনামাজিকে ডাইরেক্ট কাফের বলে গেল। বলেন তো, আমি কাফের বললাম নাকি আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছেন, পরবর্তী জামানার তাবেঈরা বলেছেন? আমার নিজস্ব একটা কথাও বলিনি। বিচারের মাঠে, কাল কিয়ামতের মাঠে আপনার আমার মৃত্যুর পরে যেই বিষয়ের হিসাব দিতে হবে সেটা হলো সালাতের হিসাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেই বিষয়ের, যেই আমলের হিসাব আল্লাহ নেবেন সেটা হলো সালাতের হিসাব। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, যদি ওই বান্দার সালাতের হিসাব সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তার দুনিয়ার আরো যত ইবাদত করেছে, আমল করেছে, সব আমল সঠিক বলে প্রমাণিত হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর বান্দার সালাতের হিসাব যদি কিয়ামতের মাঠে ব্যাঠিক বলে প্রমাণিত হয়, তাহলে দুনিয়াতে যত আরো আমল করেছে সমস্ত আমল ব্যাঠিক বলে প্রমাণিত হবে। তার সালাত আছে, সব ইবাদত টিকে যাবে। সালাত টিকবে না, সব ইবাদত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সালাতের গুরুত্ব দুনিয়ার জীবনে কোনো মুসলিম, দুনিয়ার জীবনে কোনো ইমানদার নারী, দুনিয়ার জীবনে কোনো ইমানদার পুরুষ কেউ 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় না করে, এই সালাতের হেফাজত না করে, কেউ নিজেকে মুমিন মুসলমান বলে পরিচয় দিতে পারে না। এটাই চূড়ান্ত। এই যে হাদিসটি বললাম এটা পাবেন সুনান আত-তিরমিজির 413 নম্বর হাদিস, তাবারানী ফিল আওসাত এই কিতাবের মধ্যে পাবেন 1859 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে পাবেন 864 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার মধ্যে পাবেন 1425 এবং 26 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান আর-নাসাইর মধ্যে পাবেন 464 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 1330 এবং 31 নম্বর হাদিস। এই হাদিস সিলসিলা আহাদিসুস সহিহা এই কিতাবের মধ্যে পাবেন 598 নম্বর হাদিস। বিচার
হাশারের মাঠে সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে সেটা হলো সালাতের হিসাব। সাবধান। সুতরাং আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেটা হলো এই, যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বাঁচিয়ে রাখবে, পুরুষ মানুষ বেহুশ পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো যুবক মানুষের বা বৃদ্ধ মানুষের এই 5 ওয়াক্ত সালাত মাফ নাই। মহিলাদের জন্য প্রত্যেক মাসে তাদের ঋতু অবস্থায় যে কয়দিন থাকে ওই কয়দিন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এ ব্যতীত পুরুষ মানুষের জ্ঞান যতক্ষণ থাকবে, বিবেক বুদ্ধি যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত সালাত তাদের উপরে মাপ নাই। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আমরা, ততদিন পর্যন্ত এই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবো তো ইনশাল্লাহ? বলেন, করবেন তো ইনশাল্লাহ? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ আমার যা হয়েছে হয়েছে, অতীতে যা ভুল হয়েছে হয়েছে, আজকের বক্তব্য শোনার পর বাকি জীবনে আর পুরোদিন 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে পরিত্যাগ করব না। আল্লাহ তুমি আমাদের সকলকেই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি মনে করতে পারেন এখন আজকের বক্তব্যের পর তাহলে আমার অতীতে 5 বছর 10 বছর দিনে এই ওয়াক্ত সেই ওয়াক্ত, এমনকি এমনও মানুষ এখানে আছে যে শুধুমাত্র জুমার দিনে সালাত আদায় করে, তাহলে তো তারা কাফের অবস্থায় আছে, তাই কিনা? তারা তো মুসলমান নয়। তো এখানে যদি আপনি তওবা করে উঠতে পারেন, আপনার ঈমানটাকে যদি নবায়ন করতে পারেন, লস নাই, ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাইন তাবা ওয়া আকামাস সালাত ওয়া ইন লাম তাবা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা তওবা করে, ওয়া আমিলা সলিহা, এবং নেক আমল করে, আমলে সালেহ করে, ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত পাপটাকে নেকি দ্বারা পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই বক্তব্য শোনার পরে নিজেকে বড় পাপী অপরাধী মনে করেন, আর আপনার ভিতরে যদি ঈমানটাকে নবায়ন করেন, এখনই তওবা করে যদি আপনি বলেন যে আল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে, আমার ভুল হয়েছে, বাকি জীবনে আর 5 ওয়াক্ত ফরজ সালাত আমি পরিত্যাগ করব না, ইচ্ছাকৃত 5 ওয়াক্ত তো দূরের কথা 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এ কথা বলে যদি আপনি এই জুমার সালাতে দাঁড়াতে পারেন, ইনশাআল্লাহ আপনার আমল নামায় যদি 7 আসমান 7 জমিন সবগুলো যদি পাপে পরিপূর্ণ হয়ে যায়, আমি দলিল দিলাম কোরআন থেকে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, স্বয়ং আল্লাহ আপনার এই সমস্ত পাপটাকে নেকি বানিয়ে দিবেন। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য কি? যে ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, ভুল হয়েছে ক্ষমা করে দাও। আরে 5 ওয়াক্ত ফরজ সালাতের তো বহু দূরের কথা, একটা ওয়াক্তের ফজিলত, একটা ওয়াক্তের মর্যাদা আপনাকে বোঝাই। আমি কয়েক মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি, যেহেতু বারবার আমি আসবো না, এ কারণে বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? সূরা বাকারা 238 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলা সালাত ওয়াস সালাওয়াতিল উস্তা, তোমরা সালাতের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। এই আয়াতে মধ্যবর্তী সালাত বলতে কোন সালাতকে বোঝানো হয়েছে? আসর। জাযাকুমুল্লাহ খায়র। তাহলে আসরের ওয়াক্তের এত পাওয়ার, এত মর্যাদা, এর একটা বিশেষ ক্ষমতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, কোন মানুষ যদি ইচ্ছা করে আসরের 1 ওয়াক্ত সালাত
ফজর জোহরের কথা আল্লাহ রাসূল বলেননি, মাগরিব এশার সালাতের কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসরের সালাত, মান তারাকা সালাতাল আসরি ফাকাত হাবিতা আমালুহু, কোন মানুষ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত আসরের সালাতকে পরিত্যাগ করে, আদায় যদি না করে, তাহলে তার অতীতের জমানো যত আমল করেছে, যত নেকির কাজ করেছে, সবগুলো নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। সহিহ বুখারীর হাদিস খুলে দেখুন, 553 নম্বর হাদিস, 594 নম্বর হাদিস। প্রথম খণ্ডের মধ্যে দুইটা হাদিসই আছে। ওই যে বুখারী দেখতে পাচ্ছি আমি, খুলে দেখেন, না থাকলে পরে আমাকে বলেন। তাহলে এটাই যদি হয়, এক ওয়াক্ত আসরের সালাত ইচ্ছা করে যদি কেউ পরিত্যাগ করে, তার অতীতের আমল যদি সব নষ্ট হয়ে যায়, তাহলে যারা বছরের পর বছর, যুগের পর যুগ যারা নামাজ পড়ে না, অথচ কুরবানির সময় 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কুরবানি করতেও ছাড়ে না, তো এদের অবস্থা কি হবে? এদের অবস্থা কি হবে? ওই ব্যক্তি যদি জানতো যে ফরজ সালাত তো দূরের কথা, ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের কত মর্যাদা রয়েছে, পাওয়ার রয়েছে, জিন্দেগিতে কোনো মুসলমান 5 ওয়াক্ত ফরজ সালাত ছাড়বে, 1 ওয়াক্ত ফরজে আইন পরিত্যাগ করবে, এটা সে তার অন্তরে কল্পনাও করতে পারত না। ইবলিস শয়তান ধোঁকা দিলেও ধোঁকা দিতেই পারত না যদি 2 রাকাত সুন্নাত নামাজের মর্যাদা বুঝতো। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত সালাত এতই দামি, এতই মর্যাদাবান, এতই মূল্যবান, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরো পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে ফজরের 2 রাকাত সুন্নাতের দাম বেশি। সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস। তাহলে 2 রাকাত সুন্নাতের দাম যদি এত বেশি হয়, এই পুরো পৃথিবীর চাইতে যদি দামি হয় আল্লাহর কাছে, তাহলে 100 রাকাত, 200 রাকাত, 500 রাকাত, 1 কোটি রাকাত সুন্নাতের দাম ফজরের 2 রাকাত ফরজ সালাতের সমান হবে না। যদি 2 রাকাত সুন্নাতের দাম এত হয়, তাহলে 2 রাকাত ওই ফজরেরই ফরজ সালাতের সাথে কোটি রাকাত সুন্নাত দিয়েও ওই 2 রাকাত ফরজ সালাতের সাথে কম্পেয়ার করা যাবে না। ফরজে আইনটা সেই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোন, মা বোনরাও এখানে আছে জুমা মসজিদে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মা বোন, আপনাদের যে সম্মান আল্লাহ দিয়েছেন, আপনাদের যে সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, একটু ভেবে দেখুন তো হাদিসটা আপনাকে আমি বুঝাতে পারি কিনা, কান লাগিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোন নারী যদি মাত্র 4টি কাজ করে, মাত্র 4টি আমল করে যদি আল্লাহর কাছে মৃত্যুবরণ করে যেতে পারে, 1 ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত, 2 ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসের ফরজ সিয়াম পালন, 3 ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করা, 4 ওয়া আতাআত বালাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত যাওজাহা, এবং তার নিজের স্বামীর আনুগত্য করা। কয়টি হলো? 4টি। আমি আবারও বলি, 1 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত, 2 রমাদান মাসের ফরজ সিয়ামের হেফাজত, 3 নিজের লজ্জা স্থানের হেফাজত, 4 তার স্বামীর হুকুম মেরে চলা, খেদমত করা, এক কথায় তাকে মেরে চলা, তাকে কষ্ট না দেওয়া, তার সাথে ঝগড়া বিবাদ না করা। এই 4টি যেই কাজ করে যেই মহিলা আল্লাহর কাছে মৃত্যুবরণ করবে, করে যেতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ফাকিলা লা হাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সিআত, ওই নারীকে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, যাও আমার বান্দি, হে আমার বান্দি, যাও, জান্নাতের 8টা দরজা সবগুলো খুলে দেওয়া আছে, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা নারীর মর্যাদা। পৃথিবীতে এমন
কোনো কুরআন হাদিস নেই, এমন কোনো তাফসিরের গ্রন্থ তন্ন তন্ন করে খুঁজলেও এটা পাবেন না, দলিল পাবেন না যে এই 4টি কাজ পুরুষরা যদি করে আল্লাহর কাছে যায় তাহলে জান্নাতের 8টা দরজা খোলা। এটা পুরুষদের জন্য নেই। কাদের জন্য রয়েছে? মহিলাদের জন্য রয়েছে, নারীদের জন্য রয়েছে। তাহলে তাদের সেই সম্মান, তাদের সেই মান, তাদেরকে ধরে রাখতে হবে দুনিয়ার জীবনে। এরপরে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে যেতে পারলেই তো আল্লাহ এই প্রতিদান তাদেরকে দিবেন। যেটা বললাম, এই হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবির মধ্যে 3232 নম্বর হাদিস, সম্মানিত 3254 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আল্লাহর কাছে আমরা যাব, যাওয়ার পরে আমরা তো জান্নাত আশা করি না? কথা বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। তো এই জান্নাতগুলোতে যেতে হলে, জান্নাত পেতে হলে দুনিয়ার জীবনে আপনাকে কিছু ইবাদত, কিছু আমল করতে হবে। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরুহা আ'আদ্দাহা আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন সব জান্নাত নির্মাণ করে রেখেছেন যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই ঝকঝকে টকটকে জান্নাত আল্লাহর কিছু বান্দাদের জন্য আল্লাহ নির্মাণ করে রেখেছেন। কারা যাবে জান্নাতে? কি তাদের এই বৈশিষ্ট্য এই জান্নাতে যাবে? এক, লিমান আলানাল কালামা, যে ব্যক্তি মানুষের সাথে কথা বললে নরম করে মুস্কি হাসি দিয়ে মিষ্টি ভাষায় কথা বলে, এটা হলো 1 নাম্বার। 2, ওয়া আতামা আত-তাআমা, গরিব, অসহায়, ফকির, মিসকিন, আত্মীয় স্বজনকে দেখলে খাদ্য প্রদান করে। 3, ওয়া তাবা আস-সিয়ামা, মাঝে মাঝে সিয়াম পালন করে। অবশ্যই অবশ্যই এখানে একটা কথা মনে রাখবেন, এটা রমাজানের ফরজ সিয়াম নয়, এটা বছরের যে কোনো দিনে নফল সিয়াম। যতগুলো জায়গাতে নফল সিয়াম আছে, এই নফল সিয়ামগুলো। 4, ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু নিআম, যখন মানুষ গভীর ঘুমে ঘুমন্ত রাতে, ওই সময় ঘুম থেকে উঠে যে ব্যক্তি রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, আল্লাহকে ডাকতে পারে, এই ব্যক্তি, এই 4টি কাজ যে ব্যক্তি করে আল্লাহর কাছে যেতে পারবে, আল্লাহ তাদেরকে ওই জান্নাত দান করবেন যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জান্নাতের মালিকানা নিয়েই এবং মালিকানা হয়েই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। যে হাদিসটি বললাম মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 1232 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে পাবেন 618 নম্বর হাদিস। আজকের জুমার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাতুলি ইবাদিয়াস সালিহিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব জান্নাত নির্মাণ করে রেখেছি, মালা আইনুন রাআত, যার চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যার কান কোনোদিন শুনেনি, ওয়ালা আলা খতারা আলা কলবি বাশার, যার অন্তর কোনোদিন কল্পনাও করেনি। মানুষ কল্পনা করে কত কি বলে, ওই যে কি বলে হাবড়ার আপনার রেল স্টেশন, তারপরে আপনার সম্রাট শাহজাহানের তাজমহল, মানুষ কত কি বলে আপনার গল্প করতে গিয়ে, মিথ্যা তাফসীর বানাতে গিয়ে আপনার ওই যে কি বলে কার জান্নাত তৈরি করেছিল? সাদ্দাত, সাদ্দাতের জান্নাত কত কি মানুষ কল্পনা করে। কিন্তু আল্লাহ বলছেন যে আমার বান্দাদের জন্য আমি এমন একটা জান্নাত নির্মাণ করে রেখেছি যার চোখ কোনোদিন দেখেনি, যার কান কোনোদিন শুনেনি। ওই যে অন্তরে আপনি কত সুন্দর কত কি দুনিয়ার কল্পনা করেন, আপনি যত যাই কল্পনা করেন জান্নাত তার চাইতেও ভিন্ন।
যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আল্লাহর আমলে সালেহ বান্দাদের জন্য নির্মাণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জান্নাত, এমনকি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আমাদেরকে যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকিম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহাল আযীম লানা ওয়া লাকুম কাফাতাল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।